রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জিকে লোকসভা নির্বাচনে দাঁড় করিয়ে টিকিট দিয়ে কার্যত চমকে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জিকে রচনা ব্যানার্জি হুগলিতে একেবারে পর্যুদস্ত করে ছাড়েন। ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে দেন রচনা ব্যানার্জি। যেখানে বিজেপি জিতেছিল 2019-এ, লকেট চ্যাটার্জি জিতেছিলেন, সেখানে কিন্তু বাজিমাত করেন রচনা ব্যানার্জি। তবে রচনা ব্যানার্জি লোকসভা ভোটের টিকিট পাওয়ার পর থেকেই তার একাধিক মন্তব্যে কার্যত ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেসও এবং সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন, হাসির খোরাক হয়েছিলেন রচনা ব্যানার্জি। তবে এই মুহূর্তে রচনা ব্যানার্জি তৃণমূলের সাংসদ। তবে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি এই মুহূর্তে রচনা ব্যানার্জিতে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। রচনা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। রচনা ব্যানার্জির কার্যকলাপ নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক। তাহলে কি তৃণমূলে কোণঠাসা রচনা ব্যানার্জি? অবশেষে তৃণমূল বিধায়কের পাল্টা মুখ খুললেন রচনা ব্যানার্জি। মুখ খুলেই কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রচনা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসকে চরম বার্তা রচনার, তৃণমূল বিধায়ককে চরম বার্তা রচনার। কার্যত মমতা ব্যানার্জিকেও বার্তা দিলেন রচনা ব্যানার্জি। সামনেই বিধানসভা নির্বাচন 2026 বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে শুরু করে দিয়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব রাজনৈতিক দল ঘর গোছানো শুরু করে দিয়েছে। কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে। তার মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। একাধিক জায়গা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। তাতেই কিন্তু রীতিমতো আতঙ্কিত কালীঘাট। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কার্যত রীতিমতো একেবারে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেই মুহূর্তে আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রতি আক্রমণ যেমন শাসক বিরোধী উভয় পক্ষের মধ্যেই চলছে, তার মাঝেই কিন্তু তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করছে এবং একে অপরের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। তার মাঝেই কিন্তু এবার মুখ খুললেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিকে নিয়ে কটাক্ষ করতেই তৃণমূল বিধায়ককে ধুয়ে দিয়ে কার্যত বিস্ফোরক রচনা ব্যানার্জি। যা বললেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে। বাণী মন্দির স্কুলে বৃহস্পতিবার হঠাৎই পরিদর্শনে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান তিনি। তার সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে, তা নিয়ে আপত্তি খোদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। কেন স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে, কে বরাত পেয়েছে, এসব নিয়ে চটে গিয়েছেন অসিত, যার জেরে রোষের মুখে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। তার অভিযোগ, কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন শিক্ষিকাদের। রচনা স্কুলে যেতেই প্রধান শিক্ষিকা জানান কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক। কারা বরাত পেয়েছে, কেন বিধায়ককে জানানো হয়নি, সেটা নিয়ে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষিকার কথায় একই দলের বিধায়ক সাংসদ, যেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম যদি হয় তাতে আপত্তির কি আছে বুঝিনি। রচনা এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আশ্চর্যজনক ঘটনা, স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল, বাণী মন্দির স্কুল চেয়েছিল, আমি দিয়েছি, আরও দেব। তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। শিক্ষিকাদের একটা সম্মান আছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। আগামী দিনেও কাজ করব, স্কুলের উন্নতি করব, স্বাস্থ্য নিয়ে কাজ করব, কার কত দম আছে দেখব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ককে রচনা ব্যানার্জি। আমি দেব, আরও দেব, স্বাস্থ্য শিক্ষার উন্নতি করব, কার কত দম আছে দেখব, আমি কাজ করব, এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন রচনা ব্যানার্জি। রচনার কথায়, এই ঘটনা যাকে জানানোর তাকে জানাবো, দল জানে ওর গতিবিধি, আগামী দিনে যাতে এমন কিছু না হয় সেটা দেখব। উনি বোধহয় চাইছেন না স্মার্ট ক্লাসরুম হোক। আমি
এর শেষ দেখে ছাড়বো। আমার 7 জন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন, 6 জন দলের কথা ভাবেন। ওর বয়স হয়েছে, মাথা ঠিক কাজ করছে না। অসিত রচনার দ্বন্দ্ব আজকের নয়, সম্প্রতি চুঁচুড়ায় তৃণমূল সাংসদের কর্মসূচিতে অসিতকে দেখা যায়নি। আবার আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অসিত থাকলেও চুঁচুড়া থেকেও রচনাকে দেখা যায়নি। শাসক দলের বিধায়ক সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও বিধায়ক অসিত মজুমদার বলেন, উনি আমার দলের সাংসদ, উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না। আমি সাংসদের কথার উপর কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। অর্থাৎ লড়াই কিন্তু লেগেই গেল এবার রচনা ব্যানার্জি ভার্সেস তৃণমূল বিধায়ক। অর্থাৎ তৃণমূলের অন্দরে কাজ করতে গিয়ে বাধা পেলেন রচনা ব্যানার্জি। স্কুলের উন্নয়ন, স্মার্ট ক্লাসরুম, নিজের সাংসদ তহবিল থেকে টাকা দিয়ে স্মার্ট ক্লাসরুম বানানোর জন্য প্রস্তুতি শুরু করেছেন রচনা ব্যানার্জি। তাতেই আপত্তি তৃণমূল বিধায়কের অসিত মজুমদারের। তিনি স্কুলে এসে নাকি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, আক্রমণ শানিয়েছেন। এখানেই কিন্তু একেবারে ক্ষোভে ফেটে বললেন রচনা ব্যানার্জি। তিনি স্পষ্ট করলেন, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়, আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি আমার সংসদ তহবিলের টাকা থেকে এই কাজ করছি, উন্নতি করছি, এখানে ওনার আপত্তির কি আছে, ওনাকে জানানোর কি আছে? উনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, এটা কাম্য নয়। এবং তিনি স্পষ্ট করলেন, আমি এর শেষ দেখে ছাড়বো, কার কত দম আমি দেখে ছাড়বো। আমি স্কুলের উন্নতি করব, স্বাস্থ্য শিক্ষার উন্নতি করব, স্বাস্থ্যের উন্নতি করব, আমি আরও টাকা দেব, এবার দিয়েছি আরও দেব। কার কত দম আমি শেষ দেখে ছাড়বো। এবং ওনাকে আমি কেন বলতে যাব? আমি যাকে জানানোর তাকে জানিয়েছি, ওনাকে জানানোর আমার কোনো প্রয়োজন নেই। অন্য বিধায়করা তো আমাকে কোনো কিচ্ছু বলেনি। ওনার এত অসুবিধা কোথায়? উনি কি চান না উন্নতি হোক? উনি কি চান না স্মার্ট ক্লাসরুম তৈরি হোক? এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন রচনা ব্যানার্জি। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকট হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে রচনা ব্যানার্জিকে দিদি নাম্বার 1 থেকে তুলে এনে লোকসভা নির্বাচনে হুগলি থেকে টিকিট দিয়ে, যেখানে দোর্দণ্ড প্রতাপ আর এক অভিনেত্রী লকেট চ্যাটার্জিকে হারিয়েছেন রচনা ব্যানার্জি, হুগলিতে বিজেপির শক্ত ঘাঁটিকে সরিয়ে রচনা ব্যানার্জি তৃণমূলের রীতিমতো ঘাঁটি তৈরি করেছেন। সেখানে রচনা ব্যানার্জিকে এবার কিন্তু কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, কারণ তিনি কাজ করছেন, কারণ তিনি উন্নতির জন্য কাজ করছেন, এমনই কিন্তু দাবি করলেন রচনা ব্যানার্জি। বন্ধুরা কি বলবেন? রচনা ব্যানার্জি স্মার্ট ক্লাসরুমের জন্য টাকা দিয়েছেন, তাকে আটকাচ্ছেন, তার বিরুদ্ধে মুখ খুলেছেন তার দলেরই বিধায়ক অসিত মজুমদার। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কি পদক্ষেপ নেন? তৃণমূল বিধায়ককে কোনো চরম বার্তা দেন কিনা? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।